আজকে রান্না হবে আমাদের নারকেল ডাল আর আলু ভাজা আর সাথে ভাত করব। তো আজকে আমরা রান্না করব মুসুর ডাল আর নারকেল দিয়ে মুসুর ডাল হবে, আর সাথে নিয়েছি আলু ভাজা হবে, আর তার সাথে থাকবে গরম গরম ভাত। এটা একদম আমাদের রান্না পুজোর সেই যে ডালটা করেছিলাম, সেই বলেছিলাম একবার রেসিপি দেবো, তো সেই রেসিপিটাই আজকে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা। তো চলো চলো নিয়ে নিয়েছি, ফাটিয়ে নেবো। নারকেলটা প্রচুর শক্ত, ও হেভি বেরিয়েছে বন্ধুরা, দেখো দারুণ মোটা আছে। মুসুরির ডাল করার জন্য আমি নারকেলটাকে কোড়াতে বসে গেছি, আর ওদিকে ভাতটা মা চাপিয়ে দিয়েছে। আমি এখন নারকেল কোড়াচ্ছি। তো বন্ধুরা রান্না তো করবোই, তার আগে কাঠগুলো কেটে নিয়ে গুছিয়ে গাছিয়ে একবারে বসবো। পেছনে তো রান্না হচ্ছেই, দেখতেই পাচ্ছ। তো আজকে ডালটা হেভি খেতে লাগবে। আজকে আমাদের ভাদ্র মাসে যে রান্নার ডাল হয় সেই ডাল হবে। এইখানে আমি ভাত চাপাচ্ছি, ভাত হচ্ছে, ভাত চাপিয়ে দিই। আর এখানে আমি আলু ভাজার আলু কাটছি। রান্না পুজো অনেক কিছু হয় ভাজা ভুজি, সেগুলো দিয়ে খেতে ভালোই লাগে, কিন্তু আজকে আমরা আলু ভাজা দিয়ে শুধু কাজটা সারবো, কারণ আলু ভাজা দিয়ে ডালটা বেশি ভালো লাগে। এটা একটু জল দাও তো তুলে। নারকেল ডাল হেভি সুন্দর খেতে। প্রত্যেকটা মানুষই বলে তোমাদের ডাল খুব সুন্দর হয় রান্না পুজোর। আমরা উনুন বানিয়ে নিই যেখানে সেখানে। এই যে এখানে আমি সবজিগুলো ধুতে চলে এসেছি। এবার এখানে মুসুর ডালটা তৈরি করবো। 250 গ্রাম মুসুর ডাল আছে এখানে। ডালটা প্রথমে ধুয়ে নেবো আমি ভালো করে। এবার আমি তেল দিয়ে দেবো কড়াইতে। এখানে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো সব একসাথে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। এই গ্লাসটার আমি 1.5 গ্লাস জল দিলাম। এবার জলটাকে একটু ফুটিয়ে নেব। তো এই ডালটা করা একদমই সহজ, তো আমি কোনোদিনও করিনি, আমি জানি না, সেই জন্য মা বসে আছে, মায়ের থেকে জিজ্ঞাসা করে করে নিলাম। এখানে জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। তো ডাল আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি হলুদ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, নুন দিয়ে দিচ্ছি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে সুন্দর হবে, ওই জন্য একটু চিনিটা বেশিই দেবো। এবার নারকেল পুরোটা দেবো। এটা তো মাটির হাঁড়িতে হয়, এই ডাল মাটির হাঁড়িতে হলে খুব সুন্দর হয়। মাটির হাঁড়িতে বেশ জমাট বেঁধে বসে থাকবে, ডালে নারকেল উপরে থাকবে। এটা তো আমরা কড়াই করছি, আমাদেরকে ঢেলে নিতে হবে। মাটির হাঁড়িতে করলে টেস্টটা বেশি ভালো হয়। এবার নারকেল করে দেবো, ছড়িয়ে ছড়িয়ে দেবো। এবার নারকেল কোড়া দেবো, নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা মাটির হাঁড়িতে হলে জলটা মরে যায়, তো খুব সুন্দর, মানে একবারে বসা বসা হয়। না খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। নুন হয়েছে কি দেখো, দারুণ হয়েছে। নুন হয়েছে? হ্যাঁ নুন হয়েছে। ঝাল 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 নুন সব ঠিক আছে, ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি সব না। খুব সুন্দর হয়েছে বলছে। এবার আমি জলটা একটু মরবে না না, এবার এইটু একটু পাতলাই রাখবো, ভাত দিয়ে খেতে হবে। আরো মরে যায়, মানে এটা বাসি হয়ে যায় যখন। মাটি হাঁড়িতে থাকলে আরো মাটি হাঁড়িতে থাকে যখন, সেটা আলাদা হয়। ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমাদের ডাল তো একেবারে রেডি। বাড়িতে গিয়ে এবার ওপর দিয়ে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেবো। হ্যাঁ, ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। একটু ফুলকপি ভাজা দিয়ে ভাত খাবো। অনেক কিছুই ভাজাভুজি হচ্ছে, আলু হবে, ফুলকপি হবে, বেগুন হবে। আজকে আমাদের একদম পিকনিক হয়ে গেল একটা। এখানে এলে রোজই পিকনিক, ভালোই লাগে বেশ আসতে। ব্যাগে করে মালপত্র নিয়ে আসো, সবাই মিলে চলে আসো। ভুলে গেলে আবার আনতে, ভুলে গেলে দুবার যেতে হয় বাড়িতে। ঠিক আছে।
ম্যানেজ হয়ে যাবে। আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আলু দিয়ে দেবো। বলছি পিকনিক টিকনিক ঠিক হচ্ছে, অনেক কিছু হয়েছে না, বেশ পিকনিক করবে একদিন রাইস। আমাদের আলু ভাজা রেডি, পুরো সব রান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়া করতে হবে। এখানটা একটু গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো দেখো এখানে ভাত, বেগুন ভাজা, অল্প একটু উচ্ছে ভাজা, কপি ভাজা, আলু ভাজা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আজকে স্পেশাল ডাল। খাওয়ার দাওয়ার বাড়া হয়ে গেল। না বসে পড়ো। তুমি আসবে তো? দেখো বন্ধুরা, ডাল, আলু ভাজা, ফুলকপি সবই রেডি, যা যা বলে দিয়েছে। ও ডাল দিয়ে মাখছি ভাতটা। অনেকদিন পর তোমার প্রিয় ডাল হলো। এই ডালটা দেখো, খেতে খুবই ভালোবাসে। দেখো বন্ধুরা, দেখো চো কি সুন্দর লাগছে। দারুণ হয়েছে খাবার দাবার। রান্নার গন্ধে গন্ধে খিদে পেয়ে গিয়েছিল। দারুণ। তো আজকে আমাদের এই রান্না পুজো এই ডালটা হয়, তোমাদেরকে দেখাবো বলেছিলাম এই রেসিপিটা, তো দেখিয়ে দিলাম। আর আজকে এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা।